তোমার কি বুদ্ধিশুদ্ধি একেবারেই লোপ পেয়েছে? কেন বলো তো, কি হয়েছে কি? যদি বুদ্ধিশুদ্ধি লোপ না পায় তাহলে কি তোমার মাথায় ভূত ভর করেছে নাকি? আরে বাবা, এই রাতের বেলায় তুমি আমাকে কথা শোনাচ্ছ, হয়েছেটা কি সেটা তো বলবে নাকি? না, কিছু হয়নি। চোখের সামনে দেখতে পাচ্ছ না কি হয়েছে? কি বলো তো? তুমি এই বুড়িকে চারটিখানা টাকা ধার দিয়ে রেখেছো, আর এই বুড়ি দিন দিন অসুস্থ হয়ে মরতে চলেছে। সেটা দেখতে পাচ্ছ না? ও, সেটাই বলো। আমি ভেবেছিলাম আবার কি না কি হয়ে গেল। মানেটা কি? এমন ভাবে বলছে যেন এটা কোনো বড় বিষয় নয়। কেন? টাকাগুলো কি মামা বাড়ির আবদার নাকি উড়ে উড়ে বাতাসে এসেছে? না, সেটা আসে না, কিন্তু যত যাই হোক বুড়ি মানুষ। হোক বুড়ি মানুষ, আজ আছে বুড়ি কাল নেই। আজ আছে কাল নেই মানে? মানে বুড়ি দুদিন পর মরে যাবে, আর তোমার পয়সাগুলো নিয়ে চিতায় যাবে। যদি জ্ঞান বুদ্ধি বিন্দুমাত্র থেকে থাকে তাহলে কাল গিয়ে টাকাগুলোর জন্য তাগাদা দেবে। ঠিক বলেছ। এভাবে তো আমি ভেবে দেখিনি। সত্যি বুড়ি আজ নয়তো কালকে মরে যাবে। আমি তার আগেই ব্যবস্থা করছি। এই জন্যই বলি বউয়ের কথা শুনে চলো, জীবনে উন্নতি করবে। উন্নতি যে করব সেটা তো তোমাকে বিয়ে করবার সময় বুঝতে পেরেছিলাম। এবারে সেটা নিশ্চিত হয়ে গেলাম। তুমি দেখো এবারে ওই বুড়ির কি অবস্থা করি আমি। এই বুড়ি, এই তোমার কি জ্ঞান বুদ্ধি কিছু নেই? কেন বাবা রতন, কি হয়েছে? কি হয়েছে মানে? লজ্জা করে না তোমার? তুমি আজকে বাদে কালকে মরে যাবে। এমনিতে তো চিতায় উঠবার বয়স হয়েছে, সেই দিকে খেয়াল নেই? কি করব বাবা, চেষ্টা করে তো বয়সকে আটকে রাখতে পারবো না। চেষ্টা করে যখন বয়সকে আটকে রাখতে পারবে না, তখন আমার টাকাগুলোকে কেন আটকে রেখেছো? টাকাগুলো ফেরত দাও। ওই তো কয়েকটা টাকা ধার নিয়েছিলাম তোমার থেকে, বিপদে পড়ে নিয়েছিলাম। ও কটা টাকা মানে? এ টাকা কি গাছে ফলে নাকি? গাছ নাড়ালে কি টাকা পড়ে? ছি 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 ছি। আমাকে একটু সময় দাও বাবা, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেব। কিভাবে দেবে শুনি? আমি কষ্ট করে কিছু একটা উপায় করে রোজগার করব। এমনিতে তো আমি আর ঘরে খাওয়া দাওয়া করারও পয়সা নেই। সেটা জেনে আমি কি করব? তুমি খাও দাও, না খেতে পেয়ে মরো, সেটা তো আবার আমার জানবার কথা নয়। আমার জানার কথা হচ্ছে আমি তোমার থেকে টাকা পাই এবং সেই টাকা তুমি কবে ফেরত দেবে। আমাকে ব্যাস 1 সপ্তাহ সময় দাও, এই সময়ের মধ্যে তোমার সব টাকা ফেরত দিয়ে দেব। কথাটা যেন মনে থাকে। যদি এই কথাটা মনে রাখতে না পারো তাহলে তোমাকে ঘর থেকে তাড়িয়ে তোমার এই ঘর আমার নামে করে নেব, তখন তুমি কিছু করতে পারবে না। রতন বাবা, এমন নিষ্ঠুর হইও না, একটু দয়া করো বুড়ো মানুষটার প্রতি। তোমার প্রতি দয়া থাকবে আমার মাত্র 1 সপ্তাহ, কথাটা কান খুলে শুনে রাখো। এ বাড়িতে কেউ আছে? এ বুড়িমা, আমি পলাশ। এ বাবা তুমি? আমি শহর থেকে এসেছি এই গ্রামে। কোথায় থাকবো তো কিছুই বুঝতে পারছি না। যদি তোমার কাছে একটু আশ্রয় পেতাম ভালো হতো। তোমাকে দেখে তো আমার ভদ্র ছেলেই মনে হচ্ছে, তাও তোমাকে চিনি না জানি না, এই বৃষ্টি বাদলার দিনে কোথা থেকে এসে উদয় হলে তুমি? আমি শহরে থাকি বুড়িমা। শহরে থাকতে ভালো লাগে না বলে বর্ষার সময় আমি একটু গ্রামে এসেছি ছুটি কাটাতে। কিন্তু কোথায় থাকবো কিছু বুঝতে পারছি না। যদি তুমি থাকার জায়গা দাও, একটু তোমার বাড়িতে তাহলে থাকতে পারি। দেখো বাবা, আমার তো নিজেরই থাকার জায়গা নেই, তোমাকে আর কোথায় রাখবো বলো? তার ওপর তুমি আবার শহরের মানুষ। আমি শহরের মানুষ বলে কোনো চিন্তা করতে হবে না। আমাকে যেখানে থাকতে দেবে সেখানেই থাকবো। এই মাটির ভাঙা বাড়িতে থাকবার জন্যই তো আমি এসেছি। তা ভালো কথা, কিন্তু খাবে কি? আমি তো গরিব মানুষ, তোমাকে আমি ভালো খাবার খাওয়াতে পারবো না। আমি তো নিজেই খেতে পাই না ঠিক করে।
তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। তুমি আমাকে যা দেবে তাই খাবো। আর তাছাড়া আমি নিজেরটা নিজেই জোগাড় করে নেওয়ার চেষ্টা করব, সাথে তোমারটাও। ঠিক আছে, তোমার যখন এত টাকার ইচ্ছে থাকো, তবে আমার মনে হয় না তুমি বেশি দিন থাকতে পারবে। আরে তুমি অত চিন্তা করো না তো বুড়িমা। দেখো না, আমি তোমার কাছে তোমার ছেলের মতোই থাকবো। ঠিক আছে বাবা, থাকো এই গরিবের ঘরে, তোমার এই একাকী বুড়িমার কাছে। তোমার যতদিন ইচ্ছে তুমি থাকো। কে ভাই তুমি? তোমাকে তো এর আগে কখনো গ্রামে দেখিনি। আমার নাম পলাশ, আমি শহরে থাকি। গ্রামে এসেছি ছুটি কাটাতে, বুড়িমার কাছে উঠেছি। কি বললে তুমি? শহর থেকে এসে উঠেছে ওই ভিখারি বুড়িমার কাছে? বুড়িমা গরিব হতে পারে, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। থাক ভাই, আমাকে আর জ্ঞান দিতে এসো না। আরে এসেছো যখন, তখন কদিন থেকেই দেখো না মজাটা। কেন, কিসের মজা? দুদিন পর যদি দূর দূর করে তোমার পেছনে লাথি মেরে তাড়িয়ে না দেয়, আমার নাম নয়। কেন, বুড়িমা তো ওরকম একটা ভালো মানুষ, আমাকে তাড়িয়ে দিতে যাবেন কেন? তাড়িয়ে দিতে যাবে তার কারণ হচ্ছে বুড়িমা নিজেই খেতে পায় না, আমার থেকে টাকা ধার করে সংসার চালায়। আর তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে বলে তোমার মনে হয়? আমি দেখেছি বুড়িমা গরিব, তবে গরিব হলেও মন ভালো। আর যাদের মন ভালো হয়, ওপরওয়ালা তাদের সাথে থাকেন। তোমরা থাকো তোমাদের ওপরওয়ালাকে সাথে নিয়ে। আমার কথা যদি মিলে না যায়, তবে আমার নামে চাইলে তুমি কুকুর পুষতে পারো। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, আমি একটু গ্রামটা ঘুরে আসি। যাও ভাই যাও, দেখো এই পচা গ্রামে কি দেখবে। কি হয়েছে বুড়িমা? রান্নাঘরে এরকম উনুন জ্বালিয়ে চুপ করে বসে আছো কেন? শুধুমাত্র এই কচু শাক ছাড়া আমার তো রান্না করার আর কিছু নেই বাবা। তুমি অতিথি হয়ে এসেছো আমার ঘরে, কিন্তু তোমাকে কি খেতে দেব আমি নিজেই জানি না। আরে ধুর, তুমি কেন পাগলের মতো চিন্তা করছো বলো তো? আমি কি তোমার কাছে কিছু খেতে চেয়েছি নাকি, মন্ডা মিঠাই? হ্যাঁ, তুমি খেতে চাওনি তো কি হয়েছে, তোমাকে খাওয়ানোটা আমার দায়িত্ব। আরে ছাড়ো তো তোমার দায়িত্ব। তোমার কাছে যদি কচু শাক থাকে, তুমি সেটাই রান্না করো। তুমি খেতে পারবে? আরে ভালোবেসে দিলে আমি দুনিয়ার সব কিছু খেতে পারি। আর শহরে তো এত ভালো ভালো খাবার আছে, আমি সেগুলো ছেড়ে তোমার কাছে এসেছি তো নাকি? আর এসেছি যখন, আমি বেশ খেতে পারবো। তোমার মতো ছেলে আজকাল দেখা যায় না পলাশ। তোমার মতো মানুষও তো আজকাল দেখা যায় না বুড়িমা, যে অচেনা একটা মানুষকে নিজে খেতে না পেয়েও আশ্রয় দিয়েছে। কিন্তু এই ভেবে পাচ্ছি না আমি জীবনটা কিভাবে কাটাবো। মরণ তো আসছে না, তাই জীবনের শেষ কটা দিন কি খেয়ে পড়ে বাঁচবো সেটাই ভেবে পাচ্ছি না। বুড়িমা, তুমি এত কিছু ভেবো না, কিছু একটা ব্যবস্থা ঠিক করিয়ে নেব আমরা। তুমি চিন্তা করো না, আমি ভাবছি। হ্যাঁ, বুড়িমা, তোমার সাথে কিছু কথা ছিল বুঝলে। কি কথা ছিল বাবা? কালকে রাতে বলেছিলাম না, আমি কিছু একটা উপায় বের করব। আমি খুঁজে বের করেছি একটা উপায়। কি উপায় বলো? তোমার কচু শাক আমার খুব ভালো লেগেছে, এমনিতে বর্ষার সময়। তাই তুমি যদি এই কচু শাক এখন বানিয়ে লোকের মধ্যে বিক্রি করো, তাহলে গ্রামের লোক খুব ভালোবাসবে। আমার কচু শাক রান্নাকে তোমার মনে হয়েছে লোকের ভালো লাগবে? অবশ্যই লাগবে। তার প্রথম কারণ হচ্ছে যে এমনিতে কচু শাক বর্ষার দিনে চুলকায়, কিন্তু তোমার রান্নাটা খেয়ে আমার একটুও গলা চুলকায়নি, একটুও কষ্ট হয়নি, এবং উল্টে ভালো লেগেছে খুব। শহরেও এরকম রান্না পাওয়া যায় না। তাই বলছি, তুমি এবার থেকে এটাই করো। এটা করলে তোমার সংসারের অভাব দূর হবে, আর তার সাথে তুমি আনন্দে থাকতে পারবে। ঠিক আছে বাবা, তুমি যখন সাহস দিচ্ছ তখন আমি এবার থেকে কচু শাক তুলে সেটা রান্না করে বাজারে বিক্রি করব। ঠিক আছে বুড়িমা, আমিও তোমাকে সাহায্য করব।
তুমি যদি না আসতে তাহলে আমাকে এই বড় বুদ্ধিটা কে দিত বলো তো? দেখলে তো, ওপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। একদম ঠিক বলেছ ভাই। সত্যি মানুষকে রাস্তা দেখানোর জন্য কাউকে না কাউকে তিনি ঠিক পাঠিয়ে দেন। একদম ঠিক কথা। তবে আমি চাইবো আমার বুড়িমার মুখে হাসি দেখতে। কেউ যেন তাকে কষ্ট দিয়ে অপমান করে এই বাড়ি থেকে বের না করে দেয়, আমি সেটাই চাইবো। আমি এখনই যাচ্ছি কচু শাক আনতে। এই বুড়িমা কি করছো শুনি? আরে বাবা রতন, আমি কচু শাক তুলছি। কাকে জিজ্ঞাসা করে কচু শাক তুলেছো তুমি? কাউকে জিজ্ঞাসা করতে হবে নাকি? জিজ্ঞেস করতে হবে না কেন? বাপের জায়গা পেয়েছো নাকি? কেন? এটা তো এমনি আজোয়া জঙ্গল। এখান থেকে যদি আমি দুটো কচুর শাক তুলে নিয়ে যাই তাহলে কার কি ক্ষতি হবে? এটা আমার জায়গা, সেটা তোমার জানা উচিত। আর তুমি আমার জায়গা থেকে তুলছো, আমাকে জিজ্ঞেস করোনি? তোমার সাহস কি করে হলো? কিন্তু ঘটনা হচ্ছে, আমি কচু শাক রান্না করে বাজারে বিক্রি করে তোমার ধারে সব টাকা মিটিয়ে দিতে চাই। এই শোনো বুড়ি, আমাকে তুমি গল্প দিতে শোনা। গাছে কাঁঠাল আর গোঁফে তেল, হ্যাঁ। তুমি এখান থেকে কচু শাক তুলে নিয়ে গিয়ে আমারই ক্ষতি করবে, আবার সেই টাকা নিয়ে এসে আমাকেই দেবে? তোমার বাড়ির ওই শহরে চালাক পলাশ তোমাকে সব বুদ্ধি দিচ্ছে বোধহয়, না? হ্যাঁ, পলাশ বলেছে বটে, আমার রান্না খেয়ে যে আমার কচু শাক বিক্রি করলে সবাই খুব পছন্দ করবে। তোমার আর তোমার এই পলাশ, এই দুজনকেই মেরে আমি হাড় ভাঙা করে দেব। দেখো, আমি গরিব বুড়ি হতে পারি কিন্তু আমারও কিন্তু একটা মান সম্মান আছে। তুমি এরকম ভাবে আমাকে বলতে পারো না। তাছাড়া আমি তোমার থেকে বয়সে কত বড় বলো তো? দাঁড়া, তোকে দেখাচ্ছি বুড়ি। এই রতন, তুমি আমার দিকে এরকম তেড়ে আসছো কেন? যা বেটি, তুই নিপাত যা। ও বাবা গো, আমাকে মেরে ফেললো গো। ওরে বাবা, আমি পড়ে গেলাম, বাঁচাও গো। আজ কি আমি তোকে শেষ করে দেব। এখানে যদি একটা লাঠি পেতাম না, তাহলে মেরে এক্ষুনি হাড়গুলো ভেঙে রেখে দিতাম। একেবারে খেলা শেষ করে দিলে তাহলে তোর ঘরের অধিকার নিয়ে আমি নিজের সব টাকা উসুল করে নিতে পারতাম। আমি তোমার পায়ে পড়ছি রতন, আমাকে ক্ষমা করে দাও। ছেড়ে দাও আমাকে রতন, ছেড়ে দাও। এবারের মতো ছেড়ে দিচ্ছি, পরের বার যদি দেখি তাহলে এখানেই খতম করে রেখে যাব, ঠিক আছে? ওরে, আমার খুবই কষ্ট হচ্ছে, আমি যে আর বাঁচতে পারছি না। মনে হচ্ছে মরেই যাব। সত্যি করে বলো তো বুড়িমা, তোমার এই অবস্থা কি করে হলো? আমি মরে যাচ্ছি পলাশ, আমাকে বাঁচাও। তোমাকে এখন একদম চিন্তা করতে হবে না। তোমাকে উদ্ধার করে আমি তোমার ঘরে নিয়ে এসেছি, তুমি ঠিক হয়ে যাবে। তুই জানলি কি করে আমি ওখানে পড়ে আছি? আরে বাবা, তুমি বলে গেলে যে কচু শাক তুলতে যাচ্ছ। কোন দিকে তুলতে যাবে তুমি আমাকে আন্দাজে দেখিয়েছিলে। তারপর যখন সকাল থেকে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, আমি চিন্তিত হয়ে তোমাকে খুঁজতে বের হই। তারপর খুঁজতে খুঁজতে তোমাকে পাই ওই অবস্থায়। তোর মতো ছেলে ছিল বলে আজ আমি বেঁচে গেলাম। রতনের থেকে খুব কষ্টের সময় কিছু ধার নিয়েছিলাম। সেই টাকাগুলো নেওয়ার জন্য আমাকে শাসিয়ে গিয়েছিল। আর যখন ওই জঙ্গল থেকে আমি কচু শাক তুলতে গিয়েছিলাম, তখনও আমাকে মেরে এই অবস্থা করেছে। তুমি একবার ঠিক হয়ে ওঠো বুড়িমা। ওই শয়তান রতনের বাচ্চা জানে না যে পলাশ কি জিনিস। আমি যদি ওকে খতম না করতে পেরেছি না, তবে আমার নাম বাবা তুই শান্ত হ। ওপরওয়ালার ওপর ভরসা রাখ, তিনি সব ঠিক করবেন। কি ঠিক করে দেবেন সেটা তো দেখতেই পাচ্ছি। ঠিক করে দিলে আর তোমার এই অবস্থা হতো না। তোমাকে এরকম কষ্টের মধ্যে পড়ে থাকতে হতো না, বুঝলে? তোমাকে এই কষ্টের মধ্যে দেখে বারবার আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। তুই কেন নিজেকে দোষ দিচ্ছিস? উল্টে তুই তো আমাকে বাঁচিয়েছিস। একবার ভাব দেখি, তুই যদি না থাকতিস তাহলে আমি ওখানেই মরে পড়ে থাকতাম। ঠিক আছে,
আর উল্টোপাল্টা কথা বলতে হবে না তোমাকে। আমি সেবা করে তোমাকে সুস্থ করে তুলব। তারপর যা ভাববার ভাবা যাবে। বাবা গো, মরে যাচ্ছি নীলিমা, আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করো তুমি। হে কি, তোমার পায়ের ঘাটা তো বড্ড বেড়ে গেছে। আমার একটা পা যে পচে গেল, এবার আমি কি করব? আমার জীবনটা যে শেষ হয়ে গেল নীলিমা। কেন পাগলের মতো কথা বলছো? সব ঠিক হয়ে যাবে। এত বড় কাণ্ডটা ঘটালে কি করে তুমি? আর বলো না তুমি, সেদিন বুড়িমাকে মারতে গেছিলাম, আর তখনই কিসে যেন একটা লেগে আমার পা কেটে যায়। তারপর থেকে সেটাই পচতে পচতে এরকম ভয়ানক রূপ নিয়েছে। একটু সাবধানে কাজ করবে তো। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি বুঝতে পেরেছি বুড়িমার উপর প্রতিশোধ নিয়ে আমি ভুল করেছি। ওই অসহায় বুড়িমাকে কষ্ট দেওয়ার ফলেই হয়তো আমার এই ভয়ানক দিন দেখতে হচ্ছে। আর কি করবে বলো, সবই কপাল। কপাল বলে তো আর ছেড়ে দিতে পারি না। আমাকে যে ঠিক হয়ে উঠতেই হবে নীলিমা, না হলে সংসারটা কি করে চলবে বলো? আর কিছুদিন অপেক্ষা করো, দেখবে তোমার ঘা শুকিয়ে গিয়ে তুমি একদম ঠিক হয়ে উঠেছো আগের মতো। ভরসা দিচ্ছ তুমি? সব সময়ের জন্য ভরসা দিচ্ছি তোমাকে। ঠিক আছে, তুমি যদি ভরসা দাও, তাহলে আমি ভরসা করে কষ্ট সহ্য করে বেঁচে উঠবার একটা শেষ চেষ্টা করতে পারি। তুমি দেখো না গো, সব ঠিক হয়ে যাবে। একটু শান্ত হও তো তুমি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না পলাশ। তুমি কি পাগল হলে বুড়িমা? আমাকে তুমি ধন্যবাদ দিতে যাবে কেন খামোকা? ধন্যবাদ দেব না তো কি করব বলো? তোমার জন্যই তো আজ আমি বেঁচে উঠেছি। আর যদি তোমার জায়গায় আমার নিজের মা হতো, তাহলে কি আমি এই কাজটা করতাম না বলো? তুই যে আমাকে নিজের মায়ের চেয়েও বেশি ভালোবাসিস, সেটা আমি বুঝতে পারি পলাশ। আমার যদি নিজের কেউ থাকতো, তাহলে সে আমার জন্য এত করতো কিনা আমি জানি না। আজ তোর সেবা শুশ্রূষাতেই জমের মুখ থেকে ফিরে এসেছি আমি। এইবার এই তো জমের মুখে পাঠানোর দায়িত্ব রতনকে। দেখো আমি ওর কি করতে পারি। না পলাশ, তুই কিচ্ছু করবি না। তুমি এরকম কথা বলছো বুড়িমা? যে তোমার এত বড় ক্ষতি করলো, যে তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাকে তুমি শাস্তি দেবে না? না, দেব না। কারণ আমি সারা জীবন সৎ থেকেছি এবং ওপরওয়ালার ওপরেই ভরসা রাখতে শিখেছি। তোমার কথা আমি রাখবার চেষ্টা করব। তবে ওই রতন যদি কোনো রকম ছোট লোকগিরি করে, তাহলে কিন্তু ওকে আমি ছেড়ে দেব না। কথাটা আগেই তোমাকে জানিয়ে রাখলাম। আমি তোকে দিব্যি দিচ্ছি যে তুই ওর কোনো ক্ষতি করবি না। ঠিক আছে, এতদিন যখন তোমার কথা শুনে এসেছি, এই বিষয়ে আমি তোমার কথাই শুনবো। নীলিমা, একটু বিষ দেব আমাকে। আমি যে আর বাঁচতে চাইছি না নীলিমা। ওরে বাবা! কি পাগলের মতো কথা বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হলো? আমি সত্যি বলছি গো, আমি আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। মনে হচ্ছে আর বাঁচতে পারবো না নীলিমা। দেখো, আমি তো এত চেষ্টা করেও একটা ডাক্তার জোগাড় করতে পারলাম না গ্রামে। তার উপর এই বৃষ্টির দিনে আমি কোথায় কার কাছে সাহায্যের জন্য যাই বলো তো? একটাই উপায় আছে, কিন্তু সেই উপায়টাও আমরা বন্ধ করে দিয়েছি গো। কি সেই উপায়? একমাত্র এই বুড়িমার উপায় জানবে গো। ওই বুড়িমা গাছটা নিয়ে অনেক ওষুধ দিতে জানে। আমার পায়ের ঘা যদি কেউ সারাতে পারে, সেটা ওই বুড়িমা। কিন্তু সেই বুড়িমাকে তো আমরাই অপমান করেছি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি হাতে পায়ে ধরে হলেও ওই বুড়িমাকে ঠিক রাজি করাবো তোমার চিকিৎসা করানোর জন্য। তুমি বিশ্বাস করো, আমরা যে কাজটা করেছি সেটা একদম ঠিক করিনি গো। আমি কাল সকালে গিয়ে বুড়িমার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। ও বুড়িমা, বুড়িমা আমাকে বিধবা হওয়ার হাত থেকে রক্ষা করো গো, আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে? কি হয়েছে তোমার বৌদি? আর যে হঠাৎ করে বুড়িমার পায়ে এসে পড়ছো কেন? তোমরাই তো এতদিন অপমান করে এসেছো বুড়িমাকে। যেটা করেছি সেটা খুব খারাপ করেছি। আমার এটা একদম করা উচিত হয়নি।
আসলে রতনের কোনো দোষ নেই। ওকে আমি উস্কে এই খারাপ কাজগুলো করতে বাধ্য করেছি। যদি তার জন্য কোনো শাস্তি দিতে হয় আমাকে দাও, কিন্তু ওকে ক্ষমা করে দাও। হঠাৎ করে তোমাদের এত চেতনা উদয় হলো কি করে? তোমাকে মারতে গিয়ে কোথায় পা কেটে এসেছিল, সেই পা পচে গিয়ে এখন মরতে বসেছে যে। একমাত্র তুমিই পারো তাকে বাঁচাতে। তুমি একদম যাবে না বুড়িমা। আমি তোমাদের পায়ে পড়ছি, এমন নিষ্ঠুর হয়েও না তোমরা। আমি যাব পলাশ। মানুষকে ঘৃণা করে কখনো তাকে শুধরানো যায় না। আমি বলেছিলাম না, উপরওয়ালার ওপরে ভরসা রাখলে তিনি ঠিক বিচারই করবেন। তিনি বিচার করেছেন, নীলিমাদের শাস্তি দিয়ে সঠিক বুদ্ধি দিয়েছেন। এখন আমরাও যদি ওদের মতো খারাপ হই তাহলে ওপরওয়ালা আমাদেরও ভালো করবেন না। তোমার মতো ভালো মানুষ যদি দুনিয়ায় আর কয়েকটা হতো তাহলে দুনিয়াটা বড় ভালো হতো। চিন্তা করিস না পলাশ, রতনের মতো এই দুনিয়ায় মানুষ একদিন সবাই ভালো হয়ে যাবে, এটাই আশা রাখি। কেমন লাগছে রতন? কষ্ট কমলো? এখন খুব ভালো লাগছে বুড়িমা। আমাকে ক্ষমা করে দাও তুমি। তোমাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি গো, অনেক যন্ত্রণা দিয়েছি অযথা। তবে শেষ পর্যন্ত উপরওয়ালার কৃপায় তোমাদের যে শাস্তির মাধ্যমে চেতনা শুদ্ধ হয়েছে, এটা জেনে আমি খুশি হলাম। বুড়িমা এসে আমাদের এত অপমানের পরেও আমাদের প্রাণ বাঁচাবে, আমাকে বিধবা হওয়ার হাত থেকে রক্ষা করবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। সত্যি তোমার মতো মানুষ যেন এই দুনিয়ায় আরো অনেক হয়। তবে আজকের পর থেকে বুড়িমার উপর যদি তোমরা কোনো অত্যাচার করো তাহলে কিন্তু তোমাদেরকে আমি আর ক্ষমা করব না। এবারে জেনে রাখো, ভগবান নয়, আমি তোমাদেরকে শাস্তি দেব। আমার ঘাট হয়েছে ভাই পলাশ, তোমাকেও আমি অপমান করেছি, আমাকে ক্ষমা করে দিও। আমি নিজের সব ভুল বুঝতে পেরেছি, নিজের পাপ আমি বুঝতে পেরেছি। এ কদিনে আমি বুড়িমার সমস্ত দেনা ক্ষমা করলাম এবং তার সাথে আমার কচু জমির অধিকারও তাকে দিলাম। তোমরা নিজের মতো ব্যবসা করে সুখে শান্তিতে জীবন কাটাও গো। এবং কোনো রকম দরকার হলে আমাদেরকে জানিও, আমরাও আজ থেকে তোমাদের নিজেদের বাড়ির লোক। দেখলে তো, কি পলাশ বলেছিলাম না, ভালোবাসার থেকে বড় জাদু হয় না। ভালোবাসাই পারে মানুষের মিলন ঘটাতে।